এরপরে যেটা আসছে আমাদের সিংহ রাশি। সিংহ রাশি এবং ধনু রাশি, এই দুটো রাশি কিন্তু এবার ভয়ঙ্করভাবে এফেক্ট হতে চলেছে। এদের ওপর কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে। সে গাড়ি বাড়ি এইসব জায়গাগুলো নিয়ে কিছু না কিছু সমস্যা হবে। টাকা পয়সা থাকলেও হতে দেবে না, সমস্যা করবে, প্রবলেম আনবে। মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্টেজ চলবে, মানে নিজের ঘরেই বসে আছে, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে ট্রাভেল দেবে। এই জায়গাগুলো ঠিক করে রাখা উচিত। এবং আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গা কিন্তু খরচটা দেখে শুনে করতে হবে। বিদেশে বা ভ্রমণ করতে গিয়ে কিন্তু সামনে 2025 সালে 29শে মার্চ শনি গ্রহ আমাদের কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। তো এটার মানে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব বিভিন্ন রাশিতে পড়তে চলেছে। যে যে রাশিগুলো বেশি করে এফেক্টেড হবে আজকে সেই কয়েকটা রাশি নিয়ে আলোচনা থাকবে। এবার অনেকেই ভাববেন যে এত আগে থেকে কেন বলা হচ্ছে, যে 25 সালের 29শে মার্চ এটা চেঞ্জ হবে, তাহলে এখন জানুয়ারি, সেক্ষেত্রে এখন থেকে কেন আমাকে 2-3 মাস আগের থেকে কেন জানতে হবে। এবারে কেন জানতে হবে এটার প্রশ্নে আমি আসি। শনি বলুন, বৃহস্পতি বলুন, এরা যেহেতু খুব বড় সাইজের গ্রহ, এরা যখন ট্রানজিট করে তখন এদের প্রভাবটা অনেক আগে থেকে দেওয়া শুরু করে। সেক্ষেত্রে বৃহস্পতি 6 মাস আগে থেকে শুরু করে দেয় তার প্রভাব, শনি 3-4 মাস আগে থেকে তার প্রভাব শুরু করে, রাহুর ক্ষেত্রেও একই রকম। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার এই প্রভাবটা যখন ঢুকছে বা এটার যে প্রবলেমগুলো আসতে যাচ্ছে, সেটা আমাকে অন্তত 2-3 মাস আগে হলেও প্রতিকার করা বা জিনিসটাকে কিছু প্রোটেকশন নেওয়া দরকার। নাহলে কিন্তু আমার ভোগান্তিগুলো কাটবে না বা সেই জায়গায় কিন্তু প্রচন্ডভাবে প্রবলেমে ফেলবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে শনি গ্রহের যে ট্রানজিট হতে চলেছে 29শে মার্চ, সেটার প্রভাব কোন কোন রাশিকে বেশি এফেক্ট ফেলবে, কার কার ক্ষেত্রে কি প্রবলেম আসবে, সেগুলো নিয়ে একটু আলোচনা। শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। সেক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে এখন শনির সাড়ে সেকেন্ড স্টেজ চলছে, যেটা মার্চ মাসের পরে গিয়ে থার্ড স্টেজে ঢুকবে। এবং মেষ রাশির ক্ষেত্রে সাড়ে শুরু হবে। তার আগে দেখে নেওয়া যাক কাদের ক্ষেত্রে ঢাইয়া বা সাড়ে আসতে চলেছে। এতদিন কর্কট এবং বৃশ্চিক রাশি, এই দুটো রাশিতে কিন্তু ঢাইয়া চলছিল, কারণ কর্কট থেকে অষ্টমে বসে আছে এবং বৃশ্চিক থেকে চতুর্থে বসে আছে শনি। তো এরপরে যেটা আসছে আমাদের সিংহ রাশি। সিংহ রাশি এবং ধনু রাশি, এই দুটো রাশি কিন্তু এবার ভয়ঙ্করভাবে এফেক্ট হতে চলেছে। এদের ওপর কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে। সেক্ষেত্রে সিংহ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা তৈরি হচ্ছে। হাড়ে চোট আঘাত লাগা, ভেঙে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে। সেক্ষেত্রে খুব সাবধানে চলাফেরা করা, রাস্তাঘাটে ঠিকঠাক করে দেখে শুনে গাড়ি চালানো, এগুলো কিন্তু খুব করতে হবে। এই সময় অ্যাক্সিডেন্ট ফাঁড়ার একটা যোগ তৈরি হচ্ছে সিংহ রাশির, এই কর্কট সিংহ রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে। আর ধনু রাশির ক্ষেত্রে কি তৈরি হচ্ছে, ধনু রাশির ক্ষেত্রে চতুর্থ স্থানে পৌঁছছে যেহেতু, সেক্ষেত্রে তার বাড়ির জায়গায় প্রবলেম হবে, অর্থাৎ বাস্তুর কিছু সমস্যা, বাস্তুর ক্ষতি হতে চলেছে কোনো রকম বাইরে থেকে। বাস্তু বা বাড়ি হওয়া জিনিস আটকে যাবে, কিছু না কিছু সমস্যা, মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া বাড়ি নিয়ে, প্রতিবেশীর জায়গায় সমস্যা করবে, বন্ধু বান্ধব স্থান থেকে শত্রুতা বাড়িয়ে দেবে, এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভয় থাকবে, মায়ের মৃত্যু যোগ পর্যন্ত ঘটতে পারে ধনু রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে ভালো জায়গাটা, মকর রাশির ক্ষেত্রে সাড়ে কেটে যাচ্ছে, কিছু সুখবর পাবেন এই সময়, ভালো কিছু জীবনে আসতে চলেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে থার্ড স্টেজ চলবে, সেক্ষেত্রেও জায়গাটা খারাপই করবে। তার ক্ষেত্রেও কিন্তু মানে যেহেতু দ্বিতীয় স্থান হচ্ছে, তারও কিন্তু প্রপার্টির জায়গায় সমস্যা করবে। গাড়ি বাড়ি এইসব জায়গাগুলো নিয়ে কিছু না কিছু সমস্যা হবে। টাকা পয়সা থাকলেও হতে দেবে না, সমস্যা করবে, প্রবলেম আনবে। গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট বা টাকা পয়সা খোয়ানো, এগুলো কিন্তু হবে। সেক্ষেত্রে খুব সাবধান। এবং শরিকি কোনো জমি জায়গা থেকে কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে ঝামেলা
মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া, এই জায়গাগুলো আসছে। আত্মীয় স্বজনের স্থান ভালো নয়, সেখান থেকে শত্রুতা করবে এবং ক্ষতি হবে। দ্বিতীয় স্থান যেহেতু, সেই জন্য আপনার কপাল থেকে গলার মধ্যে সমস্যা বা চোট আঘাত অ্যাক্সিডেন্টের ফাঁড়ার যোগ আনছে, অপারেশন যোগও তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। সেক্ষেত্রে কপাল থেকে গলার মধ্যে চোখের অপারেশন হতে পারে, নাক কান গলা এগুলো যে কোনো জায়গার কিন্তু হতে পারে। এই জায়গার মধ্যে সমস্যায় ভোগাবে এবং অপারেশন যোগ বা ভয়ঙ্কর চোট আঘাত লাগার কিন্তু জায়গা তৈরি হচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে এটা হলো। মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্টেজ চলবে, মানে নিজের ঘরেই বসে আছে, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে ট্রাবেল দেবে, শরীর ঠিক থাকবে না, প্রায়শই ভোগান্তি, মাথার যন্ত্রণা, মাথায় কোনো রকম সমস্যা, চোট আঘাতের ভয় কিন্তু তৈরি হচ্ছে। সেক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে মানে ব্রেনের সমস্যা, নার্ভের সমস্যা, এই জায়গাগুলো প্রবলেম হতে পারে এবং আর্থিক জায়গা নিয়ে একটু টালমাটাল অবস্থা যাবে। ঠিকমতো গুছিয়ে উঠতে পারবেন না, টাকা পয়সা ঠিকমতো রাখতে পারবেন না, অর্থ বেরিয়ে যাবে জলের মতো শারীরিক কারণে এবং ভুলভাল দিকে, সেক্ষেত্রে দেখে শুনে খরচা করতে হবে। আচ্ছা, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রথম স্টেজ যেহেতু শুরু হচ্ছে, সেক্ষেত্রে আপনার দ্বাদশ স্থান, অর্থাৎ দ্বাদশ স্থানে থাকা মানে তার মানে গুপ্ত শত্রুতা প্রচণ্ডভাবে বাড়িয়ে দেবে, পারিবারিক সুখ নষ্ট করবে, সেক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু অশান্তি আনতে পারে, গুপ্ত রোগ বা গোপন অঙ্গের রোগ যেগুলো বলা হয়, অর্থাৎ পাইলস বলুন, প্রোস্টেট, ইউরিনের জায়গা, এইসব জায়গাগুলো নিয়ে কিন্তু সমস্যায় ভোগাবে এবং এগুলোর কিন্তু অপারেশন যোগও তৈরি হতে পারে। সেক্ষেত্রে কিডনির কিন্তু চেক আপ ভালো করে করা উচিত, এই সময় বেশি করে জল খাওয়া উচিত, ঠিক করে সাবধানে থাকা উচিত, কোনো রকমভাবেই শারীরিক কোনো প্রবলেম ফেলে রাখা উচিত নয়, এগুলো কিন্তু খুব ভোগাবে, না হলে এই জায়গাগুলো ঠিক করে রাখা উচিত। এবং আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গা কিন্তু খরচটা দেখে শুনে করতে হবে। বিদেশে বা ভ্রমণ করতে গিয়ে কিন্তু কোনো রকম শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনা বা কোনো খারাপ ঘটনার সঙ্গে কিন্তু সম্মুখীন হতে পারেন, যে জায়গাগুলো থেকে সাবধান হন। এবং প্রতিবেশী থেকে একটু সাবধান, খাওয়া দাওয়া করা কারোর বাড়িতে বা কারোর বাড়িতে রাত কাটানো, এই জিনিসগুলো চলবে না, এই সময় শত্রুতা প্রচণ্ডভাবে বাড়িয়ে দেবে। তো এই রাশিগুলো বেশি এফেক্ট ফেলবে এবং বাকি রাশির ক্ষেত্রে কি আসবে সেটা অন্য আরেকদিন আমি আলোচনার মধ্যে আসবো, কারণ এই জিনিসটা একটু বড় হতে চলেছে। তো একসঙ্গে আমি পুরোটা না বলে যেগুলোর ক্ষেত্রে খারাপ যে প্রবলেমগুলো আসবে সেগুলো আজকে বললাম, এবার বাকি রাশিগুলোর ক্ষেত্রে টুকটাক কি আসবে সেগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আমি আসবো। অবশ্যই দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন জনের মধ্যে ছড়িয়ে দিন, তাদেরকেও জানতে সাহায্য করুন। যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে তারা এই জিনিসগুলোর সঙ্গে রিলেট করতে পারবে বা জানেন যে আপনার কাছের কেউ মানুষ এরকম প্রবলেমে ভুগছে, সেক্ষেত্রে তাদেরকেও এগুলো জানতে সাহায্য করুন এবং তাদেরকে বিভিন্নভাবে সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন। নমস্কার।